আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বোর্ডের এইচএসসি 26 ব্যাচের এবং এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, এই ভিডিওটা দুই ব্যাচের জন্য। যারা অনিয়মিত পরীক্ষা দিচ্ছ তারাও এই ভিডিওটা দেখে যাবা, যারা নিয়মিত তারাও পরীক্ষা দিক অবশ্যই দেখে যাবা পরীক্ষা দেওয়ার আগে। হ্যাঁ, তো এখানে মোট 200-র মতো হচ্ছে যে রিপিট এমসিকিউ আছে, যেগুলো অনেকবার বেশিবার বোর্ডে বোর্ডে এসেছে। তো গত মানে ফার্স্ট পেপারে যে আমি রিপিট এমসিকিউ দিয়েছিলাম, সেটা কিন্তু ফিজিক্স ফার্স্ট পার্টে খুবই কমন ছিল। যারা মানে অনিয়মিত ছিল তাদের বেশি কমন ছিল, যারা নিয়মিত তাদের একটু কম ছিল। আমি আগে বলে দিয়েছিলাম যে এই ভিডিওতে তুমি 7 থেকে 8 মার্ক কমন পাবা, মানে গত ভিডিওটা আমি বলে দিয়েছিলাম। এই ভিডিওতে আমি এটাই বলতে চাচ্ছি যে তুমি 7 থেকে 8 মার্ক কনফার্ম পাবো। অর্থাৎ যারা পাস করার জন্য টেনশন করতেছো, হয়তো এই ভিডিওটা তাদের জন্য আশীর্বাদ স্বরূপ হতে পারে। হ্যাঁ, তবে পড়েই যাবে ব্যাপারটা এরকম না, তবে আমি আশা করছি, আমার অভিজ্ঞতা থেকে বলছে 7 থেকে 8 মার্ক এটা কমন পেতে পারো। তো এখানে কোন জিনিসগুলো সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে সেই কথা যদি আমি একটু বলি, দেখো যেই কোশ্চেনগুলো সবচেয়ে বেশি রিপিট হতে পারে সেগুলো কোনগুলো জানো? সেগুলো জ্ঞানমূলক টাইপের, অর্থাৎ ছোট ছোট কোশ্চেনগুলো হচ্ছে বেশি রিপিট পড়ে। হ্যাঁ, তো আমি সেভাবে ভেবে চিন্তাই করেছি আর কি। যেমন জ্ঞানমূলক, এইটা রিপিট হয়। এরপরে হচ্ছে সূত্র সমীকরণ রয়েছে, এই সম্পর্কগুলো কিন্তু খুব ভালো কমন পড়ে, বুঝতে পেরেছো? এরপরে হচ্ছে যে দেখো যে একক মাত্রা টাইপের কিছু থাকে, এই জিনিসগুলো বেশি কমন পড়ে। তো আমি এখানে একক মাত্রার হচ্ছে একটা স্লাইড দিয়ে দিচ্ছি, এবং একক মাত্রার সাথে সাথে তোমার হচ্ছে যে সূত্র সমীকরণ, জ্ঞানমূলক যে ছোট ছোট যে কোশ্চেন গুলো আসে, তো চলো আমরা একটু দেখি, তাহলে ব্যাপারটা ভালো বুঝবা। যেমন তাপগতিবেগ থেকে শুরু করছে, দেখো থার্মোমিটার মূলনীতির সমীকরণ নির্দেশ করেছে কোনটি? চট্টগ্রাম বোর্ড 22 এসেছে। কেলভিন স্কেলে বরফবিন্দু কোনটি? যেগুলো ছোট ছোট সিলি কোশ্চেন, একবার দেখলেই তুমি পেয়ে যাবা। যেমন পানি ত্রোধী বিন্দুতে চাপ কত? 4.58 মিলিমিটার। এই যে তাপগতিবিদের প্রথম সূত্রের গাণিতিক রূপ নিচের কোনটি? বা এটা হতে পারে যে ডি কিউ মানে হচ্ছে ডিউ প্লাস হচ্ছে ডিডব্লিউ। এই যে বিষয়গুলো রয়েছে, তারপরে হচ্ছে কোন সম্পর্কটি সঠিক? রুদ্রতাপীয় রেখা সমুষ্ণ রেখার সম্পর্কের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক হতে পারে? নিচের কোন তাপগতীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ ইকুয়াল টু ডিডব্লিউ হবে? এরপরে রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটা সঠিক? এরপরে দেখো ঠিক এরকম ভাবে এই যে এই সংখ্যাগত মানগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। দ্বিপারমাণবিক গ্যাসের জন্য গামার মান কত? এক পারমাণবিক গ্যাসের জন্য সিপি/সিভির মান কত? 1.67। কোন সিলিন্ডার আবদ্ধ গ্যাসের চাপ স্থির রেখে 400 জুল? যে এই টাইপের যে ম্যাথগুলো আছে ছোট ছোট, সবগুলো দেওয়া আছে। এগুলো জাস্ট চোখের পলকে একবার করে দেখলে আমার মনে হয় না তোমার জন্য খুব একটা ক্ষতি হবে বা কষ্ট হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো দেখবা। বা স্থির তড়িতে যদি আসো, তড়িৎ ফ্লাক্সের একক নিচের কোনটা সঠিক? নিচের কোনটা আধান ঘনত্বের একক? কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, এই জিনিসগুলো অনেক বেশি আসে। ঠিক আছে, কুলম্বের ধ্রুবকের একক কোনটা? সেটা আসতে পারে। শূন্য মাধ্যমে তড়িৎ ভেদজঙ্গতের একক কোনটা? সেটা আসতে পারে। তড়িৎ ফ্লাক্সের একক কোনটা? নিচের কোনটির চার্জ প্রবাহ হারের একক? এই যে বিষয়গুলো তুমি দেখতে পাচ্ছ, সব সুন্দর করে একবার করে দেখে যাও। আমার বিশ্বাস যে তুমি খুব ভালো মতন এখান থেকে কমন পাবা। চলজগৎ থেকে কি টাইপের ছোট ছোট প্রশ্ন আসতে পারে, এই প্রশ্নগুলো তুমি একবার করে দেখে যাও। হ্যাঁ, আর সবচেয়ে বড় যে বিষয়টা রয়েছে, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকের যে ক্রিয়া চুম্বকত্ব আছে, এখান থেকে কিন্তু একটা ভালো রকমের কোশ্চেন আসার একটা সম্ভাবনা রয়েছে। তো এটা খুব ভালো করে দেখো। আর এখানে যে সূত্রগুলো আছে একটু ভালো করে দেখে যাও, সূত্র আর সমীকরণগুলো রয়েছে, খুব ভালো করে দেখে যাবা। হ্যাঁ, এই সূত্র এবং সমীকরণগুলো যেগুলো আছে খুব ভালো করে দেখে যাবা, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি। ঠিক আছে, এরপরে দেখো যে চৌম্বক ভ্রামক, চৌম্বক ক্ষেত্র, এরপরে এই যে এইটা লরেন্স বল, এই লরেন্স বলটা খুব ভালো করে দেখে যাও। এটা অনিয়মিতদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অনিয়মিত যারা পরীক্ষা দিচ্ছ তারা এই ভিডিওটা খুব ভালো করে দেখতে পারো। ঠিক আছে, যে লরেন্স বলের জন্য এটা। ওকে, তারপরে এই তো এটা দেখবা। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সবার শেষে দেখো আরেকটা অধ্যায় অ্যাড করে দিয়েছি, সেটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। হ্যাঁ, এই জ্যোতির্বিজ্ঞানটা বাদ দিবা না। জ্যোতির্বিজ্ঞানে জাস্ট কয়েকটা ঘটনা আছে। মহাবিশ্ব সৃষ্টির তত্ত্ব কোনটা? বিগ ব্যাং তত্ত্ব। তারপর মহাবিস্ফোরণ তত্ত্বের প্রবক্তাকে। এরপর 1 MPC। ঠিক আছে, এগুলো দেখবা। বিগ ব্যাং সংঘটিত হয়েছিল কোথায়? এই যে যা রিলেটেড বিষয়গুলো আছে সেগুলো সুন্দর করে দেখো, এখান থেকে তুমি একটা কোশ্চেন কমন পেতে পারো। তো চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থী, চেষ্টা করলাম তোমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে যতটুকু আসলে হেল্প করা যায়। ঠিক আছে, তো তোমরা হয়তো অনেকে অ্যাডমিশন প্রিপারেশন শুরু করেছো বা করো নাই, তো তোমরা একটু আমার সাথে করতে পারো। আমি একটু এই সুযোগে একটু প্রচারটা করে দিচ্ছি। সেটা হচ্ছে আমার একটা অনলাইন কোর্স আছে, সেটা হচ্ছে ফিজিক্স প্লাস আইসিটি। অর্থাৎ যে ভর্তি পরীক্ষা তুমি ফিজিক্স আইসিটি প্রবলেমটা ফেস করবা, সেই কোর্সটা তুমি নিতে পারো মাত্র 300 টাকায়। ঠিক আছে, মাত্র 300 টাকা কোর্স ফি মূল্য, ফিজিক্স এবং হচ্ছে আইসিটি। তো আমি এটার লিঙ্কটা দিয়ে রাখলাম। ঠিক আছে, লিঙ্কটা দিয়ে রাখছি, তুমি একটু দেখে নিও। আমাদের ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে দেওয়া আছে। ফেসবুক পেজেরও দেখো, ফেসবুক পেজে আমি যে ভিডিওটা দিয়ে রাখতেছি,
ওইখানে কিন্তু প্রথমে আমাদের এই কোর্সের লিঙ্ক, তারপরে সি মোর অপশন থাকে, এই সি মোরটাতে একটু ক্লিক করো। তোমরা সবাই আমাকে খালি বলো যে ভাই আমরা পিডিএফটা পাচ্ছি না, সি মোরে ক্লিক করলে তুমি এমনি অটোমেটিকলি সব পেয়ে যাবে। ঠিক আছে, তো ভালো করে পরীক্ষা দাও। এটা দেখো 7 থেকে 8 মার্ক কমন চলে আসতে পারে ইনশাল্লাহ। হ্যাঁ, একক মাত্রার যে ঘরটা আছে সেটা আলাদা করে দিয়ে দিচ্ছি ওটার সাথে। তো এগুলো সব একবার করে দেখে যাও, ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও বলতে আর চট্টগ্রাম বোর্ড নিয়ে ভিডিও বানানো হচ্ছে না, অ্যাডমিশনের ক্লাসগুলো আমার দেখতে থাকো, ফ্রি কন্টেন্ট অনেকগুলো দিয়ে রাখছি, তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, তো ভালো মতন পরীক্ষা দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।